কোরআনের আয়াত লিখিত বা ক্যালিগ্রাফি করা ওয়ালমেট অথবা শোপিস ইত্যাদি ব্যবহার করার বিধান কি? কোরআন হাদিস লিখিত ক্যালেন্ডার দ্বারাই কিতাব অথবা বই বাঁধাই করার বিধান কি? কোরআনের আয়াত লিখিত বা ক্যালিগ্রাফি করা ওয়ালমেট অথবা শোপিস বা ক্যালেন্ডার ইত্যাদি ব্যবহার করা মাকরুহ। এর প্রথম কারণ হিসেবে ফুকাহে কেরাম বলেছেন, এটা কোনোভাবে মাটিতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও খামখেয়ালিপনার কারণে এর মর্যাদার প্রতি যথাযথ যত্ন না নেওয়ার ফলে কোরআনের আয়াতের অসম্মানেরও সম্ভাবনা রয়েছে। তাই যেমনইভাবে অমনোযোগী ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত উচিত নয়, একইভাবে কোরআনের আয়াত লিখিত বা ক্যালিগ্রাফি করা ওয়ালমেট অথবা শোপিস ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। এক বর্ণনায় এসেছে, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দেয়ালে বিসমিল্লাহ লেখার কারণে নিজের ছেলেকে প্রহার করেছেন, মেরেছেন। এরকম একটি বর্ণনা বিশিষ্ট তাবেঈ ইব্রাহিম নকঈ রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে উদ্ধৃত হয়েছে। দেখতে পারেন মুসান্নাফ ইবনে আবি শাইবা বর্ণনা 4623, আরো দেখতে পারেন 4622। আল-মাবসুত সারাখসি 1 নং খণ্ড 15 নং পৃষ্ঠাও দেখতে পারেন। ফাথুল কদির 1 নং খণ্ড 253 নং পৃষ্ঠাও দেখতে পারেন। তবে কেউ যদি এই উদ্দেশ্যে এগুলি ব্যবহার করে যে এর মাধ্যমে আল্লাহ তাআলার কথা স্মরণ হবে, এতে লিখিত বাণীর হেদায়েত ও শিক্ষা গ্রহণ করা যাবে, তাহলে ব্যবহার করা যেতে পারে। কোরআনের আয়াত লেখা শোপিস ব্যবহার করার ক্ষেত্রে আলেমরা কয়েকটি বিষয় গুরুত্ব দিতে বলেছেন। বিষয়গুলি হলো, আয়াত ও হাদিসের মর্যাদার প্রতি খেয়াল রাখতে হবে, যেন তা নিচে পড়ে না যায় বা অপবিত্র কিছুর সঙ্গে স্পর্শ না হয়, আর ধুলোবালি থেকে নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে। কোরআন হাদিস লিখিত ক্যালেন্ডারের ক্ষেত্রেও একই বিধান। কোরআন হাদিসের মর্যাদার প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। বাতাসে যেন উড়াউড়ি না করে সে ব্যবস্থাও করা প্রয়োজন। তবে ক্যালেন্ডারে কোরআনের আয়াত বা হাদিস না লেখাই উত্তম, কারণ মানুষ এটিকে সেভাবে মর্যাদা দিয়ে ব্যবহার করে না, বরং মাস বা বছর শেষে তা হেফাজত করে না, যেখানে সেখানে তা ফেলে দেয়। কোরআন হাদিস লিখিত ক্যালেন্ডার দ্বারাই কিতাব বা বই পুস্তক বাঁধাই করা মাকরুহ। এটা কোরআন ও হাদিসের মর্যাদার পরিপন্থী। এই ধরনের ক্যালেন্ডার প্রয়োজন শেষে হেফাজত করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে পুড়িয়ে ছাইগুলো কোনো পবিত্র স্থানে দাফন করে দিবে। দেখতে পারেন ফাতাওয়ায়ে খানিয়া 3 নং খণ্ড 424 নং পৃষ্ঠা, আল বাহরুর রয় 2 নং খণ্ড 37 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে তাবাত খানিয়া 18 নং খণ্ড 67 নং পৃষ্ঠা ও 69 নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে হিন্দিয়া 1 নং খণ্ড 109 নং পৃষ্ঠা ও 5 নং খণ্ড 322 নং পৃষ্ঠা, আদ-দুররুল মুখতার 4 নং খণ্ড 130 নং পৃষ্ঠা।